হাই বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি চলে এসেছি শতাব্দী আমার শত আরুষি চ্যানেলে। প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে। তো আজকের ব্লগে বন্ধুরা আমার মেয়ে দেখাবো ও শুধু সাজুগুজু করবে। ও চুড়ি পরেছে, বলছে মা আজকে তো সারাদিন বর্ষা হচ্ছে, তো ঘরের মধ্যে আছে, ভালো লাগছে না, তো একটু সাজুগুজু করিয়ে দাও না। আমি বলে ঠিক আছে, তোমার তো অনেক সাজুগুজুর জিনিস রয়েছে, তো ওইগুলো নিয়েই তুমি সাজুগুজু করে। ওই গলায় একা একা মালা নিয়ে নিচ্ছে, মাথার হেয়ার ব্যান্ড ও একা একাই নিয়ে নিচ্ছে। বাহ। তারপরে হচ্ছে হাতে চুড়ি। মেয়ে আমার একেবারে সাজুগুজুর দিক দিয়ে একদম এক্সপার্ট হয়ে যাচ্ছে। আবার একটা নিয়ে নিচ্ছে গলার হার। হচ্ছে না, ওটা হচ্ছে না ঠিকঠাক, ওটা খুলে দিল, গলায় পরতে পারছে না ঠিকঠাক করে, তো আবার পরে নিচ্ছে। গলায় হচ্ছে ও। এরপরে হেয়ার ব্যান্ডটা নিয়ে নিল। আজকে সারাদিনটাই বৃষ্টি, তো ঘরের মধ্যে থেকেছে, তো ওই জন্য ওর ভালো লাগছে না। বিভিন্ন রকম সাজুগুজু করছে। গলার এই হারটা ও সরস্বতী পুজোর সময় ওকে কিনে দিয়েছিলাম বেরোবে বলে। ভারী মানাচ্ছে আমার মিষ্টি মেয়েকে, খুব সুন্দর মানাচ্ছে। তারপরে টিপের পাতা, ও টিপ নেবে বলছে, এটা আমারই টিপ। তো বলছে মা আমায় দাও, আমি টিপটা একা একা পরে নিই, একা একাই সাজবো। বায়না প্রচুর। সে আমায় পরাতেই দেবে না, সে একা একাই পরবে। আমি বললাম ঠিক আছে, তুমি একা একাই সাজো, একা একা কী করে সাজো আমি দেখছি। বেশ ভালোই, খুব একটা খারাপ সাজছে না। গলার আরও হার রয়েছে। মোটামুটি যেখানে যেখানে যাওয়া হয় ওর জন্য আগে কেনা হয়। মেয়ে আমার সাজুগুজু যত বড় হচ্ছে তত বলবে মা আমায় এটা কিনে দাও, ওটা কিনে দাও। সাজুগুজু ভালো, আর মেয়েরাই তো এরকমই হয়, সাজতেই তো বেশি ভালোবাসে মেয়েরা। মাথার টিপটা হচ্ছে না, একা একাই নিয়ে নিচ্ছে মাথায়। ছোট্ট টিপ, ওটা আমারই, আর একটু উঁচু করে নিয়ে নিল। তো আমি ব্লগটা করছি, বললাম যে ভালোই লাগছে। ওর তো অনেক সাজুগুজুর জিনিস। এবার এই গণেশ এই গলার হারটা, এটা একটা মেলাতে গিয়েছিলাম, খুব পছন্দের ছিল আমার এই গলার হারটা। এই ব্রেসলেটটা ওকে আমার দাদার মেয়ে দিয়েছিল। ব্রেসলেটটা স্টোন বসানো, খুব সুন্দর। বাবার ঘড়ি নিয়ে নিয়েছে। আর এই মানি ব্যাগটা মামিমা এসেছিলো, আমার মামিমা এসে এই মানি ব্যাগটা দিয়ে গেছে মেয়েকে। ও পয়সা টয়সা যদি কোনো কিছু রাখে, মানি ব্যাগটা ভারী সুন্দর দেখতে, শান্তিনিকেতন থেকে কিনে নিয়ে এসেছিলো। তো ওর মানি ব্যাগটা আমি আবার খুলে ওকে দেখাচ্ছি। বর্ষার দিনে ভাবছি, মেয়ে বললো যে একটু চপ বানিয়ে দাও, বলি ঠিক আছে চপটা বানিয়ে দিই। আলু কেটেছি সরু সরু করে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, হলুদ গুঁড়ো, লবণ, মোটামুটি সব কিছু একসঙ্গে দিয়ে মাল মশলা দিয়ে এবারে মাখাবো। বর্ষার দিনে চপ টপ খেতে একটু ভালোই লাগে। সারাদিন বৃষ্টি আর বৃষ্টি। মাখি মেয়ের আর ধৈর্য সচ্ছে না, বলছে মা তুমি কখন বানানো হলো। আমি বললাম যে ঠিক আছে বাবা বানাচ্ছি, বানাতে তো একটু সময় লাগবে বাবা, আমাকে তো বানাতে দিতে হবে। তো আমি খুব একটা যে ভালো করে রান্নাবান্না পারি, সময় দিয়ে করলে একটু ভালো করে করতে পারি, তো মোটামুটি আমি করে দিই। সবার জন্য যেটুকুনি সময় পাই সেটুকুনি করে দিই। কড়াই তেল দিয়ে দিই, মোটামুটি খাওয়ার মতনই করে দিই। তো তেল দিয়ে দিলাম, এবারে আমি চপগুলো দিয়ে দেবো। আগে গোল গোল করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি। আলুর চপটা শুধু পেঁয়াজ কেন করবো, একটু আলুটা থাকলেও ভালো লাগে।
এটা ভেঙেই গেল। তো যাই হোক, চপ দিয়ে মুড়ি মাখাবো ভেবেছি, মুড়ি মাখিয়ে খাবো। তো আজকে যে চপ বানানো হয়ে গেলে ভাবলাম হচ্ছে মেয়েকে নিয়ে একটু গান বাজনা করতে বসবো। তো বন্ধুরা আর বেশিক্ষণ বাড়াবো না ব্লগটি, পরে আবার ব্লগে আসবো। যদি লাইভে আসি তো সবাই প্লিজ জয়েন করবে, ঠিক আছে? তো হেলথ রিলেটেড ভিডিও যদি এরপরে করতে পারি তো দেব। এখন মোটামুটি যে খাবারগুলো বাড়িতে যেটুকুনি করছি সেইটুকুনি দিতে পারছি। মনে হয়েছে চপটা চপ খাচ্ছে, কেমন হয়েছে? বলছে মা খুব টেস্টি। টেস্টি, তো আজকের খুব মতন টেস্টি। বন্ধুরা এখন রাখি, টাটা, বাবাই।